জীবন নমস্কার ঘুরে আসতে মনে বললো যে পুরোনো একটা বিয়ের দাওয়াত রয়েছে, এক সপ্তাহ আগে পাইছিলাম, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। হাতের কাছে যা ছিল পাউডার ক্রিম দিয়ে যেন পার্সেলি রেডি হয়ে নিছি। কোটটা ছিল, টাস করে কোটটাও পরে নিলাম। কেমন লাগতেছে জানি না, বন্ধু একটা আসছে, সবাই অলরেডি চলে গেছে, তাই আমাদেরকে ফোন দিয়ে প্যারার উপরে রাখছে যে লিফটে উঠে একটু দেখে নিলাম কেমন লাগতেছে, কারণ ঘরে ঠিক মতো নিজেরা দেখতে পারতেছিলাম না। ঢুকে বললাম কমিউনিটি সেন্টারে, ঢুকে জামাকে খুঁজতেছি, দুলা কই। ভাবছি হয়তো আমরা দুলার পরে এসে বুঝছি দুলা হয়তো আগে বসছি, এই তো পাইছি, দুলা তো মাত্র আইতেছে। যাই হোক, দুলার পিছনে কিছু লোক দেখা যাইতেছে, এগুলো মূলত আমাদেরই সঙ্গভঙ্গু পাঠাই দিয়েছি, কারণ দুলার সাথে খুব কম লোক আসছে তো, ওরা যেন পিছনে থাকলে বেশি বেশি দেখা যায়। দুলা দাঁড়িয়ে আছে, একটু ফটোশুটিং হচ্ছে, মাত্র আসছে। এর পাশাপাশি আমরা একটু ফটো শুটিং করে নিলাম, যে যার মতো যেমনি পারছি। দেখতে স্মার্ট না, বাট তারপরে একটু স্মার্ট দেখাইতে হবে, আমি বুঝতে ধরুন যেমন আমি আনস্মার্ট। এই হচ্ছে মেয়ের কনে, সরি এই হচ্ছে কনের ভাই। গজব বেইজ্জতি है। খুব টেনশনে আছে, বোনটা ছোট বোনটাকে ভিডিও দিচ্ছে, আসলে খুব টেনশনের বিষয়। এফাকে বিয়ের পর্ব শেষ হয়ে গেল, স্বাক্ষর টাক্ষর সবই শেষ হয়ে গেল। দেখলাম কাজে খুতবা পড়তেছে, এখন চলতেছে দোয়ার পালা। সবাই হাত তুলে দোয়া করতেছে নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয়। আমিও দোয়া করলাম, যেহেতু আসছি দোয়া তো করতেই হবে। অবশ্য দোয়া আসা না আসা তো পরের বিষয়, বাট দোয়া সবসময় সবার জন্যই থাকে। বিয়ের পর্ব দোয়ার পর্ব শেষে এখন চলতেছে বর এবং কনের ফটো শুটিং এবং ভিডিওগ্রাফিং পালা। মাত্র দুজনকে এক করা হয়েছে, সবাই যে যার মতো একটু ভিডিও করতেছে। কনে বরের বিরক্ত লাগলে কিছু করার নাই, কারণ আজকে তাদের যা বলবে তাই করতে হবে, কারণ আজকের জন্য তারা মুরগি। বরের প্লেটার রেডি আর আমাদের প্লেটার রেডি, কিন্তু তার প্লেট ভরা আর আমাদের প্লেট খালি। বসে আছি, খাবার কই। এই যে জিনয় ধর কালো মানে খালি খুঁজতেছে, আমাদের টাকাই সবাই চলে এসছে, আমাদের টাকাই। আমিও তো খুব ক্ষুধার্ত, প্লেট নিয়ে খালি না যাচ্ছি, কখন আসবে বসেই আছি, সকাল থেকে কিন্তু খাই নাই। জিনেদর কালমারিক মাশাআল্লাহ আগেই মুরগির লেগ পিসটা সুন্দর মতো নিজের হেফাজতে নিয়ে নিল। পাশে আমার বন্ধু আরেকটা আগেই মন খারাপ করে বসে আছে, তার লেগ পিসটা সে নিতে চাইছিল, জিনেদর কালমারিকের জন্য আর পারলো না, তাই সে মন খারাপ, আর রোস্ট খাবেই না প্রতিজ্ঞা করেছে। পরে আরেকটা রোস্টের প্লেট আনাইলাম আমরা, 3টা লেগ পিস বন্ধুর জন্য। তো যাই হোক, খাইলাম, খাবার দাবার হইলো টুকটাক যেমন পারছি। খাবারে ব্যস্ত থাকার কারণে ভিডিও তেমন একটা করতে পারি নাই। খাবার শেষে আমরা সব পটাং হয়ে বসে পড়েছি, কারণ আলহামদুলিল্লাহ খুব ভালোই খাইছি, কিন্তু খাওয়ার পর লড়তে পারতেছি না, যে যার মতো চাটকে বয়ে রয়েছে। এখন চলতেছে গিফট প্রদান পালা, জামাইকে যে যার মতো পারতেছে গিফট দিচ্ছে, জামাই খুব খুশি মনে নিচ্ছে, কারণ পুরুষ মানুষের জন্য একটা সময় যখন সবাই গিফট দেয় আর পুরুষ মানুষ নেয়, আসলে সবাই জীবনে একবারই আসে। এখন স্টেজে একটু ছোট্ট করে খুনসুটি, মালা বদলের মাঝখানে একটু খুনসুটি। তারপরে দেখতে বিয়ের পালাও সম্পূর্ণ শেষ। এখন বিদায়ের পালা শুরু, চলে যাচ্ছে নিজের শৈশব, আপনজন, প্রিয়জন সকলকে ছেড়েই অন্যের বাড়িতে। এটা আসলে মেয়েদের জীবন, কিছু করার নাই, যেতে তো হবেই। মেয়ে হয়ে যেহেতু জন্মাইছে, অন্যের ঘরে যেতেই হবে। আর পুরুষের জীবন কষ্ট করে পরিশ্রম করে অন্যের মেয়েকে খাওয়াতে হবে, আসলে এটাই আসলে লাইফ। বর দাঁড়িয়ে আছে যে কখন গাড়িতে উঠবো আর কখন ছাড়বো, আর ভালো লাগবে, খুব পেরেশানি, ক্লান্ত। সব শেষে বর গাড়িতে উঠলো এবং চলে যাচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের বিয়ের দাওয়াত। ইনশাল্লাহ আবার যদি কেউ কোনোদিন দাওয়াত দেয় তাহলে সেই ভিডিও আবার তুলে ধরবো। আর বেশি বিয়ের দাওয়াতের ভিডিও পেতে হলে আমাকে বেশি দাওয়াত দিতে হবে। তো আমার পেজে নক দিয়ে যার বিয়ে আছে সবাই খেলে আমাকে সিরিয়ালে দাওয়াত দিতে থাকেন, তো আমি সবার ভিডিওই আপলোড করব।